আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2021-এর ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 8, সেই পার্ট 8-এর জীবনবিজ্ঞানের দশম শ্রেণীর প্রশ্নের সমাধানগুলো আলোচনা করছি। এই ভিডিওতে মোট 50 নম্বরের প্রশ্নের আলোচনা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 9 = 9, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে। এখানে মোট 9টি প্রশ্ন রয়েছে। দেখো, দুইয়ের দাগে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1। 3-এর দাগে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং টোটাল 3 নম্বরের প্রশ্ন। 4-এর দাগে এ স্তম্ভে দেওয়ার সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সঠিক জোড়াটি পুনরায় লেখ। এখানে এ স্তম্ভ ও বি স্তম্ভ দেওয়া আছে। মোট এখানেও 3 নম্বর প্রশ্ন। 4-এর দাগে 3 নম্বর প্রশ্ন মোট। 5-এর দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখানে ও 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। 6 দাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। এখানে 7টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্নগুলি দেখো। 7-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 7 আচ্ছা, এখানে মোট 3টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। এই যে 7.1-এর দাগের প্রশ্নের আবার পাঠ প্রশ্ন রয়েছে, 3 + 2 = 5। তারপরে 7.2-এর দাগে রয়েছে 2 + 3 = 5। 7.3-এর দাগে রয়েছে 3 + 5 2 = 5। এই প্রশ্নগুলো দেখলে এরপর আমি উত্তরগুলি আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 9 লাইফ সায়েন্স কম্বাইন্ড, ফুল মার্কস 50। 1-এর দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সভা করে সম্পূর্ণ করে লেখো। 1.1-এর দাগের প্রশ্ন, উদ্ভিদের পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্য ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এনএ। সঠিক উত্তরটি হলো উদ্ভিদের পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোনটি সেটি হলো জিব্বেরেলিন, যেটা অপশন খতে রয়েছে। 1.2 দাগের প্রশ্ন, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। এখানে দেখো, চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া, চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া। সঠিক উত্তরটি হল অপশান খতে, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। 1.3-এর দাগে প্রশ্ন, নিচের যে জোড়টি সঠিক তা স্থির করো। HTH থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ACTH স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকের বৃদ্ধিতে সাহায্য করে। FSH রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা। ADH বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। সঠিক উত্তরটি কী রয়েছে দেখো, অপশান ঘতে ADH বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। 1.4-এর দাগের প্রশ্ন, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। 10 জোড়া, 12 জোড়া, 21 জোড়া, 31 জোড়া। সঠিক উত্তরটি দেখো, অপশান খতে 12 জোড়া। 1.5-এর দাগের প্রশ্ন, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। মিষ্টি আলু, কচুরিপানা, আদা, পাথরকুচি। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে পাথরকুচি। তারপরে 1.6 দাগের প্রশ্ন, সংক্রায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। মটর গাছের বংশ বিস্তারে অনেক সময় লাগে। মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম। মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম।
ঘয়ে মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়। উত্তরটি কী রয়েছে দেখো, অপশান গতে মটর ফুল স্বপরাগী হয়, বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। 1.7 দাগের প্রশ্ন, নিচে যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। ইস্ট কর্কটগম, মস রেণু উৎপাদন, গ প্লাজমোডিয়াম, ঘ প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, অ্যামিবা দ্বিবিভাজন। সঠিক উত্তরটি হল অপশান গতে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। 1.8 দাগের প্রশ্ন, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। বড় হাতের বিবি, বড় হাতের আর ও বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের আর। বড় হাতের বিবি, ছোট হাতের আর ও বড় হাতের বি, ছোট হাতের আর। বড় হাতের বিবি, বড় হাতের আর, ছোট হাতের আর ও বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর। স্মল বিবি, ক্যাপিটাল আর, স্মল বিবি, স্মল আর। এখানে সঠিক উত্তরটি হল অপশান খতে ক্যাপিটাল বিবি, স্মল আর ও ক্যাপিটাল বি, স্মল আর। 1.9 দাগের প্রশ্ন, স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিম্নরূপ: 0%, 25%, 50%, 100%। সঠিক উত্তরটি হল অপশান কতে 0%। 2 দাগে নিচের বাক্যগুলিকে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 2.1 দাগের প্রশ্ন, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। উত্তর, ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। 2.2 দাগে পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে। উত্তরটি হল 23টি রেমিজেস নামক পালক থাকে। 2.3 দাগে আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। আরএনএতে থাইমিনের পরিবর্তে নিউরোসিল থাকে। 3 দাগে নিচের বাক্যগুলোতে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 3.1 অযৌন জননে দুটি নীতিজীবের প্রয়োজন হয়। উত্তর, মিথ্যা। 3.2 সপুষ্প উদ্ভিদের নিষেকের পর ডিম্বাণুটি ফলে পরিণত হয়। উত্তরটি হল মিথ্যা। 3.3 কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। উত্তরটি সত্য। এরপরে 4 দাগে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দের সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সঠিক জোড়াটি পুনরায় লেখ। এ স্তম্ভ, বি স্তম্ভ। অন্ধবিন্দু, এ স্তম্ভে রয়েছে অন্ধবিন্দু, ক্রসিং ওভার, গ্রাফটিং। বি স্তম্ভে রয়েছে মাইটোসিস, স্টক এবং সিয়ন, রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থল, মিওসিস। এর উত্তরটি দেখো। অন্ধবিন্দুর সঙ্গে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, ক্রসিং ওভারের সঙ্গে মিওসিস, গ্রাফটিং সঙ্গে স্টক এবং সিয়ন। 5.5 দাগের প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 5.1 দাগের প্রশ্ন, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখো। বয়ঃসন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর শরীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয় এবং প্রজননের সক্ষমতা লাভ করে। 5.2 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম। উত্তরটি হল গিনিপিগের মসৃণ লোম। 5.3 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণস্থূল ড্যাশ রেণুমাতৃকোষ। মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস রেণুমাতৃকোষ, মিওসিস হবে। তারপরে 6 দাগে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। 6.1 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। নালীর উপস্থিতি ও অনুপস্থিতি খরিত পদার্থ। দেখো, নালীর উপস্থিতি ও অনুপস্থিতি অনুযায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে নালীর অনুপস্থিতি তাই অনাল গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি নালীর উপস্থিতি তাই সনাল গ্রন্থি। তারপর খরিত পদার্থ উপর ভিত্তি করে অন্তঃক্ষরা গ্রন্থির খরিত পদার্থ হলো হরমোন, বহিঃক্ষরা গ্রন্থির খরিত পদার্থ হলো পাক গ্রন্থি নিঃসৃত পাকরস, গর্ভম গ্রন্থি নিঃসৃত ঘাম, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম প্রভৃতি। 6.2 প্রশ্ন, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসে কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। উত্তর, প্রোফেজ দশায় যে পরিবর্তন ঘটে তা হলো
নিউক্লিয়াস থেকে জল বিভাজিত হওয়ার ফলে ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে। 2 দাগে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিড বিভক্ত হয়। 3 নম্বরে প্রোফেজ দশা অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রোমাটিডগুলি পিছিয়ে স্থূল ও ছোট হয়। 4 এই দশা শেষে নিউক্লিওলাস ও নিউক্লিওমেমব্রেনের অবলুপ্তি ঘটে। 6.3 দাগের প্রশ্ন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য উল্লেখ করো। পার্থক্যগুলি দেখে নাও। ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, কিন্তু ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। ট্রপিক চলন এক প্রকার উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক চলন এক প্রকার উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। ট্রপিক চলন হরমোন দ্বারা যেমন অক্সিন দ্বারা প্রভাবিত হয়, ন্যাস্টিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। 6.4 স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। সুবিধা: স্বপরাগযোগ পদ্ধতিতে পরাগযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়োজন হয় না। অসুবিধা: স্বপরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন উদ্ভিদগুলি দুর্বল প্রকৃতির হয়। 5.6 প্রশ্ন, এক সংখ্যার জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণ হিসেবে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। মেন্ডেল জনিত্রী জনুতে বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্বকায় বা বেঁটে মোটর গাছের ইতর পরাগযোগ ঘটান। যদি বিশুদ্ধ লম্বা মোটর গাছের অ্যালিল ক্যাপিটাল টিটি এবং বিশুদ্ধ বেঁটে মোটর গাছের অ্যালিল স্মল টিটি হয়, প্রথম অপত্য জনুতে F2 প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর লম্বা গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটালে দ্বিতীয় অপত্য জনু বা F2-তে 3:1 অনুপাতে লম্বা ও বেঁটে মোটর গাছ অর্থাৎ 75% লম্বা ও 25% বেঁটে মোটর গাছ উৎপন্ন হয়। দেখা গেছে দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন মোটর গাছগুলির ফিনোটাইপিক অনুপাত 3:1, 3টি লম্বা ও 1টি বেঁটে হলেও জিনোটাইপিক অনুপাতে, যা জিন বিশ্লেষণে প্রাপ্ত, 1:2:1 অর্থাৎ 25% বিশুদ্ধ লম্বা অর্থাৎ ক্যাপিটাল টিটি, 50% সংকর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি ও 25% বিশুদ্ধ বেঁটে অর্থাৎ স্মল টি মোটর গাছ। 6.6 প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো। গ্যামেট উৎপাদন, মাইটোসিস বা মিয়োসিসের উপর নির্ভরতা। উত্তরটি দেখো। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্যগুলি হল: বিষয়: গ্যামেট উৎপাদন। অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, যৌন জননের পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট উৎপন্ন হয়। মাইটোসিস বা মিয়োসিসের উপর নির্ভরতা। অযৌন জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে, আর যৌন জননে গ্যামেট উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 6.7 প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। প্লান্টলেট সৃষ্টি একটি রেখাচিত্র দেখে নাও তোমরা। যে উদ্ভিদের পাতা থেকে কলা নমুনা থেকে কর্ষণ মাধ্যমে কলা নমুনা, ক্যালাস গঠন, এমব্রিয়য়েড গঠন থেকে প্লান্টলেট গঠন। বুঝতে পেরেছ? 7 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। 7.1 প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু। দেখো তোমরা ছবিটা দেখে নাও। এই যে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু, মেরু অঞ্চল বা মেরু। কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র এটা। 7.2 থেকে একটি কোষ চক্রে বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ হলে কি ঘটতে পারে? জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। উত্তর: একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে তা ক্যান্সারের সৃষ্টি হতে পারে। 1 দাগে বৃদ্ধি। মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদের কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিকভাবে জীবদের বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটে। প্রজনন। নিম্ন শ্রেণীর জীবদের মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়ে জীবের বংশবিস্তার ঘটে। ক্ষয়পূরণ। মাইটোসিস বিভাজনের দ্বারা জীবদের নতুন কোষ সৃষ্টি হয়, যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা পুরাতন কোষের প্রতিস্থাপন ঘটে এবং জীবদের ক্ষতস্থান নিরাময় ঘটে।
যেমন আমাদের ত্বকে কোথাও কেটে গেলে সে কাটা জায়গার চারপাশে কোষগুলি বিভাজিত হয়ে সেই ক্ষয় পূরণ করে। 7.3-এর প্রশ্ন, একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের স্মল ওয়াই ও স্মল আর সংকরণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তার বিবৃত করো। একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের ক্যাপিটাল ওয়াই ও ক্যাপিটাল আর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের স্মল ওয়াই ও স্মল আর সংকরণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ড দেখে নাও। এই সংকরণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় সেটি হল মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র। সূত্রটি হল কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্নধর্মী বিশিষ্ট নিয়ন্ত্রণকারী অ্যালিল বংশাণুকরণের অপর কোনো চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী অ্যালিল বংশাণুসরণের থেকে স্বাধীনভাবে ঘটে। অর্থাৎ গ্যামেট গঠনকারী প্রতি জোড়া অ্যালিল পরস্পর থেকে শুধু যে পৃথক হয় তাই নয়, প্রতিটি অ্যালিল অপর কোনো অ্যালিল জোড়ায় যে কোনোটির সঙ্গে স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চারিত হয়। তাই তোমরা প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট এবং ভিডিওটি তোমার একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।